আমার বিয়া, আমার বিয়া, আমার মন্ত্রী, এক্ষুনি তুমি পুরো গ্রামবাসীদেরকে জানিয়ে দাও যে আমার মেয়েকে বিয়ে করবে, তাকে আমি আমার রাজপ্রাসাদ সহ আমার মেয়েকে তার হাতে তুলে দেব। মন্ত্রী, এক্ষুনি। মহারাজ, আপনার যা হুকুম। আমি এক্ষুনি পুরো গ্রামবাসীদেরকে জানিয়ে দিচ্ছি আপনার এই কথাটা। আমার একটি শর্ত আছে, সেটাও সবাইকে জানাও। মহারাজার একটি শর্ত, যে পালন করতে পারবে তাকেই মহারাজ তার রাজকন্যা সহ রাজপ্রাসাদ দিয়ে দিবে। মহারাজার কথা মতো মন্ত্রী একটি লোক নিয়োগ দিয়ে দিল এবং গ্রামবাসীদেরকে জানানোর জন্য। গ্রামবাসীদের জন্য সুখবর, গ্রামবাসীদের জন্য সুখবর। মহারাজার মেয়েকে যে বিয়ে করবে, মহারাজ তাকে তার রাজপ্রাসাদ উপহার দেবে। গ্রামবাসীদের জন্য সুখবর, গ্রামবাসীদের জন্য সুখবর। মহারাজার মেয়েকে যে বিয়ে করবে তাকে মহারাজ রাজপ্রাসাদ দেবে। গ্রামবাসীদের জন্য সুখবর। এইভাবেই গ্রামের পর গ্রামের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের জন্য সুখবর, গ্রামের যুবকদের জন্য সুখবর। মহারাজার শর্ত মেনে মহারাজার মেয়েকে যে বিয়ে করবে, মহারাজ তাকে তার রাজপ্রাসাদ উপহার দেবে। গ্রামবাসীদের জন্য সুখবর। পরের দিন সবাই মহারাজার বাড়িতে উপস্থিত হয়। গ্রামের যুবকরা সবাই মনোযোগ সহকারে আমার কথা শোনো। আমি মহারাজা তোমাদের সবাইকে বলছি, আমার মেয়েকে যে বিয়ে করবে আমি তাকে আমার রাজপ্রাসাদ উপহার দেব। তবে একটি শর্ত আছে আমার। আমি তোমাদেরকে একটি চারা গাছ দেব। সেই চারা গাছ তোমরা নিয়ে যাবে। 1 বছর পর্যন্ত সেই চারা গাছ তোমাদের যত্নে থাকবে। 1 বছর পর তোমরা সবাই আমার সামনে সেই চারা গাছ সহ উপস্থিত হবে। এখন তোমরা সবাই যার যার বাড়িতে চলে যাও। আগামীকাল সকালে সবাই আমার প্রাসাদে আসবে। আমি তোমাদের সবাইকে একটি করে চারা গাছ দেব এবং সেটা নিয়ে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাবে। মহান মহারাজার কথা মতন সবাই সবার বাড়িতে চলে যায় এবং সবাই পরের দিন সকালবেলা আবার মহারাজার রাজপ্রাসাদে চলে আসে এবং রাজপ্রাসাদ থেকে মহারাজার কাছ থেকে একটি করে চারা গাছ সবাই নিয়ে যায়। শোনো বন্ধুরা, আমরা মহারাজার কাছ থেকে এই চারা গাছটা নিয়ে এসেছি। মহারাজ বলেছে যে এই চারা গাছে যার ফল হবে, মহারাজ তাকে তার রাজপ্রাসাদ এবং তার রাজকন্যা দিয়ে দেবে। শোনো সবাই, এটা আমরা কখনোই ঝগড়া বিবাদ করবো না, কখনোই কারো প্রতি কেউ হিংসা রাখবো না। আমাদের এই 4 জনের মধ্যে যেই মহারাজার মেয়ে এবং মহারাজার রাজপ্রাসাদ পাবে, তার প্রতি আমরা হিংসা রাখবো না। তো বন্ধুগণ, চলো এখন থেকে আমরা যার যার বাড়ি ফিরে যাই এবং এই চারা গাছটার যত্ন নেই। 1 বছর পরে আবার সবার সাথে আমাদের দেখা হবে। মহারাজার মেয়ে ফুসকি মিসকেকে খুব ভালো লাগে, তাই মিসকের বাড়িতে চলে আসে। আরে রাজকুমারী, আপনি কেন আমার বাড়িতে এলেন? যদি মহারাজ জানতে পারে তাহলে তো মহারাজ আমার পিঠের চামড়া তুলে নেবে। আপনি তো জানেনই, মহারাজ এমনিতেই আমাদের 4 জনের কারো না কারো হাতে তুলে দিবে আপনাকে। তাহলে কেন আপনি আমার বাড়িতে এলেন? আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যান। মিসকে, প্রথম যেদিন আমি তোমাকে আমার রাজপ্রাসাদে দেখেছিলাম, সেদিনই তোমাকে আমার ভালো লেগেছে। আমি চাই মিসকে, এই প্রতিযোগিতায় তুমি প্রথম হও এবং তুমি আমার রাজপ্রাসাদ এবং আমাকে বিজয় লাভ করো। তাই এসেছি তোমার বাড়িতে। ফুসকে কথা শুনে মিসকে চিন্তায় পড়ে গেল, কি যে করি। ফুসকে এমন একটি কথা বলে গেল, মনের ভিতরে তো ধুলা লাগতেছে। এখন কিভাবে যে আমি চারা গাছ রোপণ করব আর কিভাবে ফসল ফলাবো, আমার পক্ষে এগুলো সম্ভব না। 1 বছর যাবত এই চারা গাছের যত্ন নেওয়া, আমাকে অন্য চিন্তা করতে হবে। আমি তো পণ্ডিত, আমার মাথায় বুদ্ধি অনেক। সবার চারা গাছের খোঁজ খবর নেওয়ার জন্য মিসকে প্রথমে গেল মনকির বাড়িতে। কিরে মনকি, কি খবর? তোর চারা গাছের কি খবর? কোনো ফল টল হয়েছে কি তোর? 1 বছর তো হয়ে গেল, আগামীকালকে তো আমাদের যেতে হবে। বন্ধু মিসকে, 1 বছর যাবত এই চারা গাছে আমি যত্ন নিতেছি। দেখ বন্ধু, একটি ফলও এই চারা গাছে আসে নাই। এখন আমি কি নিয়ে মহারাজের সামনে দাঁড়াবো? ঠিকই তো বন্ধু,
তোর গাছে তো কোনো ফল আসে নাই, তোর 1 বছরের পরিশ্রম তো বৃথা গেল রে বন্ধু। থাকো বন্ধু, আমি চললাম। আগামীকালকে কিন্তু দেখা হবে বন্ধু, মহারাজার প্রাসাদে। মিসকে এবার আসে লায়নের বাড়িতে, লায়নের গাছ দেখার জন্য। কি লায়ন মামা, তোমার গাছে কি কোনো ফল টল হয়েছে গো মামা? নাকি তুমিও 1 বছর যাবত শুধু শুধু পরিশ্রম করতেছো, কোনো আশা বা ফল এখনো পর্যন্ত পাও নাই গো মামা? একটা বৎসর বাগে না, একটা রাত আমি ঘুমাই নাই, শুধুমাত্র এই গাছটার যত্ন নিছি মহারাজার সামনে বীরের বেশে দাঁড়াবো বলে। কিন্তু বাগিনা, আমি ফেল মারলাম রে। এরে মায়েরে, আমার লায়ন মামা ফেল মারলো মায়েরে। কি যে করি, আমি কার সাথে খেলবো লায়ন মামা? আমার তো খেলারই মানুষ পাচ্ছি না গো মামা। আচ্ছা যাই হোক, আমি চললাম, আগামীকালকে দেখা। আরে বাঘ মামা, আসনি তুমি বাড়িতে? আরে বাঘ মামা, তো দেখি বাগানেই আছো। বাঘ মামা, তোমার কি খবর? ফল টল কি কিছু হয়েছে গেছে, নাকি তুমি মন কি আর লায়নের মতো ফেল মারলা? খেলার মানুষ পাচ্ছি না আমি। বাগিনা, খেলা হবে, খেলা তোর সাথে হবে আমার। আমার গাছে দেখ কি বড় একটি ফল ধরছে। আগামীকালকে আমি মহারাজার সামনে উপস্থিত হব। মামা, আমার কাছেও এরকম একটি ফল হয়েছে। আগামীকালকে আমরা মহারাজার সামনে উপস্থিত হব। দেখি মহারাজ কাকে পছন্দ করে এবং কাকে মহারাজের রাজপ্রাসাদ আর মহারাজার মেয়েকে তুলে দেয়। মিসকে এখান থেকে চলে যায় এবং রাত্রে করে আবার আসে। বাঘের এই ফলটি সে চুরি করে এবং সে চুরি করে এটা তার বাড়িতে নিয়ে চলে যায়, কারণ ফুসকিকে তার লাগবে। আমার গাছের ফল কে নিয়ে গেল? আমি এখন মহারাজার সামনে কিভাবে দাঁড়াবো? গর্দবের দোলেরা, তোরা চারা নিলি, একটি ফল নিয়ে আসতে পারলি না। আরেকজন কোথায়? এই তো আরেকজন আসতেছে, দেখি তার হাতে দেখি ফল আছে। রাজা মশাই, আমি আপনার কথা মতো চারা গাছটি বাড়িতে নিয়ে রোপণ করি এবং চারা গাছটির মধ্যে আমি 1 বছর যাবত যত্ন নেই এবং যত্নের ফলস্বরূপ আমার হাতে আপনি দেখতে পেয়েছেন একটি আপেল, এবং সেই আপেলটি সহ আমি আপনার দরবারে এই মুহূর্তে উপস্থিত হলাম। বাহ মিসকে, বাহ! তুই পারবি আমার এই ছোট্ট মেয়েটাকে আগলে রাখতে। আমি তো এটাই চেয়েছিলাম রে মিসকে। কে আমার এই ছোট্ট মেয়েটাকে আগলে রাখতে পারবে? যে এই ছোট্ট চারা গাছটাকে আগলে রাখতে পারে, সেই পারবে আমার এই ছোট্ট মেয়েটাকে আগলে রাখতে। আমি তোর হাতে আমার রাজপ্রাসাদ এবং আমার রাজকন্যা মেয়েটাকে তুলে দেব। তোর ব্যবহারে আমি সন্তুষ্ট। মহারাজ, আমি তো শুধুমাত্র আপনার আদেশটাকেই মান্য করেছি, আপনার আদেশ মতো আমি কাজ করেছি। মহারাজ, আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলেই আমি সন্তুষ্ট। মহারাজ, এই গর্দভগুলোকে এইখান থেকে এক্ষুনি বের করেন। আমি আজই তোমাদের বিয়ে দেব। আমি আজই তোমাদের বিয়ে দেব। হা 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 হা। আমি খুব খুশি আজকে। হা 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 হা। এভাবেই প্রতারণা করে মিসকে হুসকিকে বিয়ে করলো, সাথে রাজপ্রাসাদ ফ্রিতে পেয়ে গেল এবং সে এখন থেকে মহারাজা হয়ে গেল। আমার বিয়া, আমার বিয়া, আমার বিয়া, আমার বিয়া, আমার বিয়া। মিসকে আমার সাথে চালাকি করছে। আমরা এক্ষুনি মহারাজার কাছে যাব। ওই ফল মিসকের না, ওইটা আমার ছিল। মহারাজা মিসকে, আপনাকে নিয়ে ওই টাইগার গ্রামে গ্রামে কথা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনি নাকি প্রতারণা করে এই রাজপ্রাসাদ এবং রাজকন্যা আপনার কবজায় নিয়েছেন। আমি এক্ষুনি এটা শুনে আসলাম। এত বড় সাহস ওই টাইগারের! সে রাজার সম্পর্কে কথা বলে। তুমি এক্ষুনি যাও, ওই রাজাকে ধরে নিয়ে এসো। আমার রাজপ্রাসাদের সামনে ওই টাইগারকে এনে বেঁধে রাখো এবং তাকে প্রহরীদেরকে দিয়ে ইচ্ছা মতো পিটাও। ঠিক আছে মহারাজা, আপনার যা হুকুম। মিসকে রাজার কথা মতো প্রহরীরা টাইগারকে ধরে আনে এবং টাইগারকে ঝুলিয়ে রাখে এবং মারতে থাকে।